আমরা শেষ নবীর উম্মত, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হুকুমকে পালন করার জন্য সর্বদা পাগল পারা, পয়গম্বরের সুন্নতকে ভালোবাসি। এই জন্য পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর ইক্তেদা, আমার নবীর আদর্শ যারা বাস্তবায়ন করলো, আমি নবীকে যারা ভালোবাসলো, তারা যেন কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে চলে যাইবে। এই জন্য নবীর সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার ও বরহানুদ্দিনের মুসলমান যখন মসজিদে ঢুকে, মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত আছে না নাই? মসজিদ থেকে যখন বের হবে 5টা সুন্নত আছে না নাই? টয়লেটে যখন ঢুকবো সুন্নত আছে না নাই? সাউন্ড কমে কেন, একটু বাড়ান। যখন টয়লেট থেকে বের হব নবীর সুন্নত আছে না নাই? যখন নবীর সুন্নত, যখন আমরা টয়লেট থেকে বের হব তখন দোয়া আছে না নাই? যখন টয়লেটে ঢুকবো তখন দোয়া আছে না নাই? এই দোয়াগুলি আপনার আমার বক্তব্যে শিক্ষা দেয়, নুরানি মাদ্রাসায় শিক্ষা দেয়, উলামায়ে কেরামের কাছে গেলে শিক্ষা দেয়। এই দোয়াগুলি আমাদের শিক্ষা দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন 2 সময় আপনার আমার জন্য তওবার রাস্তা খুলিয়া রাখছেন। 2 সময় আপনার আমার জন্য তওবা কবুল হবে না। কয় সময়? কথা কয় না, কয় সময়? 2 সময় কিন্তু তওবা কবুল হবে না। এক সময় যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান কবজের ব্যবস্থা করবেন, আপনার আমার জন্য সিটি ফাড়াইয়া দিবেন। আপনার আমার জন্য যখন সিটি ফাড়াইয়া দিবেন, মালাকুল মউত যখন আপনার আমার কাছে হাজির হইবেন, মালাকুল মউত ডাকার পর যখন আপনি আমি দৌড়ে পাগল পারা হয়ে যাইব, যখন আপনি আমি যখন দৌড়ে ছুটাছুটি করব, আমি আল্লাহর কাছে তওবা করি, আর জীবনে গুনাহ করব না, মসজিদে ঢুকবো তো আর বের হব না, আলেমদের কাছে বসবো তো আর তাদের কাছ থেকে তাদেরকে ছেড়ে যাব না। যখন আপনার আমার জন্য জান কবজের ব্যবস্থা হয়ে যাইবে, যখন আপনার আমার জন্য মালাকুল মউত জান কবজের জন্য রেডি হইয়া যাইবে, ওই সময় আপনি আমি দৌড়ে যত তওবা করার জন্য পাগল হব, ওই সময় আপনার আমার তওবা কবুল হবে না। আল্লাহ রহমতের, আল্লাহ তাআলার ওয়ার্ডারে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যখন পশ্চিম থেকে উদয় করবেন, যখন আপনি আমি কিয়ামত ঘটিয়া যাইবে, এই ভয়াবহ অবস্থা দেখিয়া যখন আপনি আমি দৌড়ে যখন তওবার জন্য যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দিবেন কি দেন নাই? কথা কয় না, সময় দিবেন কি দেন নাই? এখনো যে সমস্ত বাবাজিরা আল্লাহ রাস্তায় সময় লাগাইতে পারেন নাই, নিজের ঈমান আমলকে মজবুত করতে পারেন নাই, এরকম 4 থেকে 5টা সূরা অথবা 6টা সূরা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন না, সুন্দরভাবে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না, আপনারা এখনো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে সেই সময় বের করে দেন, আমরা যেন আপনার রাস্তায় যায়া 4টা সূরা সহিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারি, নামাজের ভিতরে এরকম তেলাওয়াত করে নামাজ আদায় করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমাকে বহু সময় দেওয়া হয়েছে, তারপর তুমি সময়কে মূল্যায়ন করো নাই, সময়কে কাজে লাগাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামের তাপ বাড়াও, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালা শুরু করবে। 1000 বছর যখন জাহান্নামের আগুন জ্বালাইবে, জাহান্নামের তাপমাত্রা বেড়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও ফেরেশতারা এই তাপমাত্রা হবে না। ফেরেশতারা আরজ করবেন, আল্লাহ জাহান্নামকে 1000 বছর তাপমাত্রা দেওয়ার পর জাহান্নামের কাছে আমরা যাইতে পারি না, আপনি এই জাহান্নামকে আরো 1000 বছর জ্বালাইতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার পাইয়া ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের তাপ দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জাহান্নামের তেজ 3000 বছর জ্বালাইবেন। 3000 বছর জাহান্নামের তেজকে বাড়ানো হইল।
আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলবে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ফেরেশতারা ও আল্লাহ আপনি জাহান্নামেরকে কিভাবে এত তাপমাত্রা দিলেন কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দার জন্য এই জাহান্নাম হবে না, জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালাও। এই বলে জাহান্নামের আগুন 3000 বছর জাহান্নামের আগুনকে তাপমাত্রা দেওয়া হলো। জাহান্নামের আগুনকে 3000 বছর তাপমাত্রা দেওয়ার পর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জাহান্নামের এত তাপ জাহান্নামের কাছে যাইতে পারি না, আপনি কেন এত জাহান্নামের তাপমাত্রা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিবেন, ও আমার ফেরেশতারা ভালো করে শুনিয়া নাও, আমার এই বান্দাকে দুনিয়ার জমিনে বহু সময় দিছি, নদী সমুদ্র মাছ জিব্বা দিয়া চাবায় খাইছে, স্বাদ মিটাইছে, আমি আল্লাহ তাআলা কিছু বলি নাই। পুষ্কুনি থেকে বড় বড় মাছ উঠায়া খাইছে, পুষ্কুনি থেকে বড় বড় মাছ উঠায়া জবাই করে খাইছে, আমি আল্লাহ তাকে কিছু বলি নাই, আমি আল্লাহ তাআলা তাকায় রইছি। গরু দিয়া কি করলো, হাল চাষ করিয়া জমিনে তারা ফসল রোপণ করিয়া খাইছে, বিনিময় আমি আল্লাহ তাআলা তাদেরকে কিছু বলি নাই। লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি গ্লাসের পানি পান করলো, বিনিময় আমি আল্লাহ তাআলাকে একটা টাকা দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে বহু সময় দিছি, সময়কে তারা মূল্যায়ন করে নাই, সময়ে তারা কাজে লাগায় নাই, না করার কারণে, সময়ের মূল্য না দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তারা ভুলিয়া জাহান্নামের দিকে অগ্রসর হয়েছে। এই জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা লাগবে। জোরকন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিন, সকল বলি আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন, সকলে বলি আমিন। আমাদের আশেপাশে যত মুরব্বীরা ওলামায়ে কেরাম এখানে বসে আছেন সবাইকে আল্লাহ তাআলা যেন সুস্বাস্থ্য নেয়, হায়াত বাড়ায় দেন, সকলে বলি আমিন। এই মাহফিল যেন কিয়ামত তালাকে চালু থাকে সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে, সকলে বলি আমিন। এই এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ, ধৈর্যের পরিচয় দিয়েছেন, নামাজের পরপরই তারা বসে রয়েছেন, ওয়াজ নসিহত শুনছেন। আল্লাহ তাআলা আমাকে সবাইকে এই কথার প্রতি আমল করা তৌফিক দান করুক, আমরা যেন ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারি, গুনাহের জন্য আল্লাহর কাছে খাস তওবা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।